কি জিনিস আপনারা জানেন আহার কি জিনিস আছে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু এটা কি আছে এটা পরিভাষা আপনি বলতে পারবেন কি হবে হ্যাঁ আশ্চর্যচকিত না কি হয় হ্যাঁ এটা হ্যাঁ অবাক আশ্চর্য জিনিস দেখাশোনা হবে আমরা বিশ্বাস করি তো কি বলা যায় বিশ্বাস কি বলে অর্থে কি বলে তো আমার জীবন এখানে শেষ হওয়ার পরে আমি কোথায় যাব শর্মা রাজা আমরা যাব কিন্তু ওখানে কি হবে স্বর্গ রাজ্যে আমরা যে মনে করি কি ফলনা মানুষরা স্বর্গ রাজ্যে হবে কেন ওরা ধরতেরিয়া অনেক ভালো কাজ করেছে তো আমি মনে বিশ্বাস করি কি ও মানুষরা ও স্বর্গ রাজ্যে উপস্থিতি হবে কিন্তু যেখানে আমরা ওখানে যাব ও মানুষকে আমি দেখতে পারবো না আমি ওখানে ও মানুষকে দেখতে পারবো যেটা আমি বিশ্বাস করছিলাম না কি মানুষ স্বর্গ রাজ্যে হবে না কিন্তু ওই মানুষে ওখানে থাকবে এই হলো কি বলে আশ্চর্য জিনিস হ্যাঁ যে যারা আমরা মনে করি ওটা হবে না যে আমরা মনে না করি মনে না থাকে ও জিনিস ওখানে হবে বুঝতে পারছেন তো হ্যাঁ তো এই কথাটাকে ভালো করে আজকে ভাগ্য সংবাদ কি বলা যায় ওখানে খুব সুন্দর গল্প মতো আমাকে দিয়েছে এখানে কত মানুষ আছে ভাগ্য সংবাদ কত মানুষ আছে হ্যাঁ একটা নতুন কি লাজরুস হ্যাঁ আর একটা হ্যাঁ अमीर মানুষ না अमीर মানুষ আর একটা কে আছে তিন মানুষ আছে ইব্রাহিম না তিন মানুষ আছে ঈদের মধ্যে কি হচ্ছে এক নাটক স্টেজ দিয়ে ওরা নাটক করছে নাটক কি বলা যায় বাংলা নাটক হ্যাঁ বাংলায় বলা যায় নাটক না স্টেজ দিয়ে কোড়াকুড়িরা কি করে প্রোগ্রাম করে তো ওই রকমই তিন মানুষরা মতো ওটা কাজ করছে নাটক প্রস্তুত করছে এক जो लाजरुस जो কি আছে খুব দরিদ্র না তো কি অসুস্থ আছে হ্যাঁ অসুস্থ और শরীরে কি আছে কি ঘাও কি বলা যায় ঘাও और খুব দুর্বল মানুষ और एक दिखे की एक अमीर মানুষ খুব সুন্দর কাপড় দিয়ে সুন্দর ভোজন নিয়ে ভালো করে খাবার হচ্ছে কিন্তু এই আমির মানুষ এই দরিদ্র মানুষ লাজরুসকে কিছু ধ্যান করছে না আর কি হলো তারপরে কি হলো এই দরিদ্র মানুষ মরে গেল আর আমির মানুষ মরে গেল আর কি হলো এক মানুষ কোথায় গেল স্বর্গ রাজ্যে গেল আর এক মানুষ সিঙ্গেল চালা হইতা না তো এইখানে আশ্চর্য কি আছে কি দরিদ্র মানুষ আনন্দ খুশি পেয়েছে আর আমির মানুষ খুব কষ্ট পাচ্ছে কি বলা যায় তো খুব কষ্ট এই মানুষ যে বলতে দেখে দরিদ্র মানুষকে দেখে মনে করছিল কি আমি তো খুব ভালো মানুষ ধরতিরে খুব ভালো মানুষ সব জিনিস আমার কাছে আছে কিন্তু আমি
এই জীবন পরে স্বর্গ রাজ্যে যাব, কিন্তু গেল না। ওইটা হবে যে আমরা মনে করি আমি ওখানে যাব, ও হচ্ছে না। কিন্তু যে মানুষ খুবই কষ্ট ছিল, ও মানুষ ওখানে আছে। এটাই খুব সুন্দর আশ্চর্য। আমি বললাম না কি হাহাড়া, এটাই হবে হাহাড়া। তো এই জিনিসকে আমাকে বুঝাতে কি বলা যায়, প্রথম পাঠে না, पहिल পাঠে নবী আমোস কি বলছে কি আমরা সবাই ঈশ্বর থেকে কি পেয়েছি, খুব আশীর্বাদ। খুবই আমাকে আশীর্বাদ, আমরা সবাই আশীর্বাদ পেয়েছি। আমরা যে গির্জা বাড়িতে বসেছি এটা ঈশ্বরের আশীর্বাদ। যদি আমি বলবো তুমি এখানে আসবে না, তো ওটা হবে না। তো ওই চিজকে বলা হচ্ছে, নবী আমোস বলছে যা মানুষ ঈশ্বর থেকে পেয়ে জিনিসকে আলাদা মানুষকে না দিলে और নিজের স্বার্থী और নিজের কি বলবে ভালাই কি বলবে, নিজের খুশি লাগে যদি খরচা করবে, তো এই হলো খুব মারাং what is called sin মারাং কই। যদি আমরা আলাদা মানুষকে যেখানে দেব না, তো ও হবে মারাং কই। আর যদি আমরা এরকম করব, তো ঈশ্বর বাবা কি করবে, আমাদেরকে পানিশমেন্ট, क्या होता है পানিশমেন্ট, শাস্তি দেবে। আর ও শাস্তি হবে কি, এই গির্জা বাড়ি থেকে আমাকে পালিয়ে দেবে। থেকে পালিয়ে দেবে। ও বলছে কি যা মানুষ যে ঈশ্বর থেকে পেয়ে জিনিসকে যদি আলাদা অন্য মানুষকে না দিলে, ওটা খুব বেশি পাপ, মারাং কইবে না, মারাং কইবে না। তো আমার কাছে আর আপনাদের কাছে ঈশ্বর থেকে কি আছে? আমরা তো সবাই দরিদ্র মানুষ, কিন্তু আমার কাছে কি আছে? তাকাত না, কি শক্তি, শক্তি আছে। তো যদি আমার এই শক্তি পেয়ে আমি আলাদা মানুষকে অন্য মানুষকে সাহায্য না করব, তো আমরা হবে আমাকে ঈশ্বর বাবা শাস্তি দেবে। কি হবে, আমি অসুস্থ হয়ে যাব, আমি দুর্বল মানুষ হয়ে যাব। সে আমাকে ভালো মানুষ হওয়ার জন্য আমাকে ছোট ছোট জিনিসকে, যে আমার কাছে শক্তি, আমার কাছে একটু বেশি কি বলবো টাকা পয়সা তো নাই, তো আমি সবাই তো গরিব মানুষ, কিন্তু আমি টাকা আছে, শক্তি আছে, ওই শক্তিটা আমি খুব আমিরত ও আছে। সে যেন আমি আমাকে বলছে, আমাকে যে দুর্বল মানুষ আছে, যে সময় দরকার হবে, জরুর গিয়া যখন জরুর দরকার হবে, সে সময় আমাকে খুব ভালো, আমার পাটা খুব ভালো আছে, আমি গিয়ে সাহায্য করতে হবে। তাই তো আমি ওটা স্বর্গরাজ্য আমাকে অনেক খুশি হবে। তো এই জিনিস কি বলা যায়, একটা খুব ভালো, আমি তো হিন্দিতে আমি রিটার্ন করেছিলাম, আমি বললাম বাদরকে নিয়ে আসবে, ও তো রিডিং করবে, দেরি করে। তো এইটা আছে কি আমার জীবনে অনেক কি আছে, চয়েস কি বলা যায়, চয়ন, অনেক জিনিসকে চয়ন, পছন্দ, অনেক জিনিসকে এটা আছে। তো কিটা আমাকে চাই, কি আমাকে চাই, ও অনেক জিনিস আছে, কিন্তু যে জিনিসকে আমি চয়ন করছি, আমাকে নিজের জন্য নিয়েছি, ওটাই আমাদেরকে ফল পাওয়া হবে। আমি বলা যায় কি যে রাস্তায় তুমি নিজে अपनाবে, যে রাস্তায় তুমি যাবে, ও রাস্তায় তোমাকে কি হবে, ফল পাওয়া যাবে।
যে রাস্তায় তুমি যাবে ওটাই তোমাদেরকে পাওয়া যাবে। সেই জন্য আজকে যে পাঠগুলো যে আছে সবাই বলছে আমি সবাইকে দুটা পাও আছে, তো পা আছে, তো দুটা পাও দুই দিকে রাখতে হবে না, এক দিকে রাখতে হবে, তাহলে আমি ভালো করে আমার বিশ্বাস ও আমার যে জীবন আছে ও খুব সুন্দর হবে। যদি আমরা দু জায়গায় পা রাখবো তো আমি ও ভালো হবে না। ও বলছে এক দিকে রাখো, হিন্দি में जो बोला जाए नैतिक अनैतिक, বুঝেছেন? नैतिक अनैतिक जो ভালো আছে ভালো জিনিস আমি থাকবো তো সবাই সব জিনিস ভালো হবে। যদি আমরা যে জিনিস খারাপ ভালো নাই ওদিকে আমরা পা রাখবো তো ভালো হবে না। সেজন্য আমরা সবাই মিলে জুলে আজকে আমরা বিশ্বাস করি कि जो ईश्वर बाबा যে আছে আমার সবাইকে আশীর্বাদ দিয়েছেন। এই আশীর্বাদ দিয়ে আমার সবাইকে আপন নিজের জীবনে খুশি খুশিতে one another what to say, हाँ, एक दूसरे को क्या क्या बोलते हैं, खुशी खुशी से हमें एक दूसरे के साथ और मिले मिशे থাকতে হবে। যেখানে আমি মিলে মিশে থাকবো সে জায়গায় অনেক আরো বেশি শক্তি আছে। যে সময় যে আমির মানুষ বললো যদি আমরা ওরকম করবো না, সাহায্য এক दूसरे के साथ মিলে মিশে থাকবো না, তো যে আমির মানুষ বললো কি এই ইব্রাহিম আমার যে বাড়ির যে বই বহন আছে ও বই বহনকে বলে দাও কি ওরা এরকম করবে না, ওদেরকে বলে দাও। তো ইব্রাহিম কি বললো, আমি তোমাকে সহযোগ করবো না, তোমার কাছে অনেক ছিল কিন্তু তুমি দরিদ্র মানুষকে সাহায্য করলে না, তোমার জন্য কিছু সাহায্য আমি করতে পারবো না, আর তুমি ওইখানে থাকো। আর মানুষ কি হচ্ছে খুবই ওর দুঃখ কষ্ট হচ্ছে, আর ওইখানে এখনই ওইখানে আছে, সিঙ্গেল খানে আছে। তো আমরা সবাই মিলে আসুন প্রভু ঈশ্বর বাবার কাছে আমরা প্রার্থনা করব, তাহলে আমরা সবাই ভালো করে খুশি জীবন খুশি জীবন জিতে পারবো, আর নিজের জীবনে অনেক খুশি, আর আমার ছেলে মেয়েরা যে ছোট ছোট আছে সবাই খুশি পাবে।